সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে সাফল্যের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। প্রথম দিন অনুশীলন শেষে আত্মবিশ্বাসের সুর ডিফেন্ডার ইমরানের কণ্ঠে। আর গোলরক্ষক আসিফ জানান, শক্তিমত্তায় এবারের আসরে এগিয়ে থাকবে বাংলাদেশ। তাই ঘরের মাঠের প্রস্তুতিটাই বড় ভূমিকা রাখবে নেপালের মাটিতে সাফল্য পেতে। নাজমুস সাকিবের রিপোর্ট। হিমালয়ের দেশে সাফ শিরোপা জয়ের ইতিহাস গড়েছিল বাংলার মেয়েরা। সেই গল্পটি রচিত হয়েছিল 2022 সালে। 2 বছর পর এবার হিমালয়ের দেশে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের ছেলেদের। নেপালের কাঠমান্ডুতে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের আসর জমবে আগস্টে। সেই আসর সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলার যুবারা। সাফের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন রানার্স আপের খেতাব। এবার শিরোপা নিজেদের করে ইতিহাস রচনা করতে মরিয়া মারুফুল হকের শিষ্যরা। লাস্ট টুর্নামেন্টটা 20-তে আমরা রানার্স আপ হয়েছিলাম। ওইটা ছিল আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারের ফার্স্ট টুর্নামেন্ট। তো সবার এখন এক্সপিরিয়েন্স হয়েছে, সবাই এখন এই বছর প্রত্যাশা আমাদের সাফ চ্যাম্পিয়ন হওয়া। দৃঢ় লক্ষ্য সামনে নিয়ে তাই কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ঘাম ঝরাতে ব্যস্ত বাংলার যুবারা। দীর্ঘদিন পর মাঠে ফিরে প্রথম দিনের অনুশীলনে অভিজ্ঞ কোচ মারুফুল হকের নেতৃত্ব বেশ উপভোগ করেছে ফুটবলাররা। তার সাথে কখনো কাজ হয় নাই, এই প্রথম আর কি আন্ডার-20 ন্যাশনাল টিমে তাকে পেয়েছি। অবশ্যই তার দিক নির্দেশনা আমরা নিয়ে আর কি সাফে অনেক একটা ভালো কিছু করতে চাই। এর আগে 2022 সালে মাঠে গড়িয়েছিল সাফ অনূর্ধ্ব-20-এর প্রথম আসর, যা বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-18 ফুটবলের অংশ হিসেবে পরিচিত। নাজমুস সাকিব, RTV, ঢাকা।